আমরা গতকালকে আপনারা জেনেছেন যে যৌথ বাহিনীর অভিযানে যে ইমরান শাহরিয়ার সম্ভবত যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু যুবদলের নেতা ইমরান আহমেদ শাহরিয়ার চন্দ্রগঞ্জের। আমরা দেখেছি যে সেই ঘটনাটা আমরা বরাবরই দাবি করে আসছি যে লক্ষ্মীপুরে মূলত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে অন্যতম বাধা হচ্ছে এই অবৈধ অস্ত্র। এবং আমাদের কাছে যতটুকু খবর, লক্ষ্মীপুরে অনেক অবৈধ অস্ত্র প্রবেশ করছে এবং সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গায় আমরা তাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা হুমকি দুমকি পর্যন্ত দিচ্ছেন। কথা একটাই, 12 তারিখের পরে দেখে নেব। এর আগেও এই দেখাদেখির রাজনীতি যারা করেছে, দেখে নেয়ার কথা যারা বলেছে, তাদের পরিণতি কিন্তু আমরা দেখেছি। এই জন্যে আমরা চাই সবাই মিলে সম্মিলিত যে আমাদের গণতন্ত্র উত্তরণের যেই নির্বাচন, সেটিকে অবাধ সুষ্ঠু করবার জন্যে রাজনৈতিক দলের আমাদের ভূমিকাটা সেই রকমই হওয়া উচিত। আমরা গত পরশু সম্ভবত আমাদের প্রার্থী, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে দেশীয় অস্ত্র আমরা মজুদ করছি, এরকম একটা বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু তার একদিন পরে আমরা দেখলাম যে না, দেশীয় অস্ত্র না, বরং বিদেশি অস্ত্র সহ ওনাদের দলের লোকেরাই কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং শুধু এটি না, এটি মাধ্যমে মূলত আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য যে আয়োজন। এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা হলো সত্য, লক্ষ্মীপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড আজকে আমাদের বোনদের, মহিলাদের একটা মিটিং ছিল। সেখানে প্রকাশ্য দিবালোকে, ভিডিওটি আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। সেখানে লোকমান কমিশনার সাবেক, সেই গিয়ে বোনদেরকে বাধা দিয়েছে। কিন্তু আমরা বোনদেরকে ধন্যবাদ জানাই এবং সম্ভবত এই বোনেরা এই হুমকি দুমকিকে আগামী দিন আর তোয়াক্কা করবে না। তাকে অত্যন্ত পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে মহিলাদের মিটিংয়ে আপনি কেন আসছেন, এবং তারা তাদের ভূমিকার কারণে পরবর্তীতে তিনি সেখান থেকে সরে গেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। যদি প্রশাসনের কাছে আমরা অভিযোগ দায়ের করব, যদি এই কমিশনারের ব্যাপারে, এই লোকমান কমিশনার, তার ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ এইরকম একজন পরিচিত ব্যক্তি যখন হুমকি দমকি দেন, তখন আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা কোথায় থাকে এটা আপনারা সবাই বুঝতে পারছেন। এই জন্যে শুধু এটা না, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, উত্তর জয়পুরের ব্যাপারে আমরা সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি, সেখানে তারা গিয়েছেন এবং সেই জায়গায়ও আমরা গতকালকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছি, নাম শুদ্ধ আমরা বলেছি এবং আমরা নির্বাচন কমিশনে আমরা সেগুলো জমা দিয়েছি। হুমকি দমকি, কাজে বাধা, যে কোনো প্রার্থীর কাজে বাধা, এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে একজন প্রার্থীর আজকেও কিন্তু জরিমানা করা হয়েছে 10,000 টাকা সম্ভবত। এর আগেও জরিমানার সম্মুখীন হয়েছে। তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় খাবার দাবারের আয়োজন করতেছে, যেটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটা অনেকটাই প্রলোভনের শামিল। আপনি খাবারের আয়োজন করছে, প্যাকেট বিতরণ করছে দিবালোকে। এই জন্যে আচরণবিধির যেই লঙ্ঘন হচ্ছে, এটা আমরা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও দিয়েছি এবং আপনাদের নজরেও সেটি আছে। এই জন্যে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই লক্ষ্মীপুরের যেই পরিবেশটা আমাদের নির্বাচনের জন্য, এটা আমরা সবার সহযোগিতা চাই এবং আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে অস্ত্র যেন উদ্ধার করা হয় এবং অস্ত্র যে প্রবেশ করছে সেগুলো যেন রোধ করা হয় এবং যারা চিহ্নিত সন্ত্রাসী, তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, প্রশাসন যেন তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। আমরা সেই দাবিটি জানাচ্ছি আপনাদের মাধ্যমে।